সকাল গড়িয়ে দুপুর, এরপর নামে রাত, কিন্তু থামে না তার জীবনযুদ্ধ। এক ব্যস্ত ফুটপাতে বছরের পর বছর চায়ের কাপে জীবনের গল্প বুনে চলেছেন শ্যামলী রানী মহন্ত। অসুস্থ স্বামীর চিকিৎসার খরচ আর সংসারের হাল ধরতে গত ২০ বছর ধরে এই ছোট্ট চায়ের দোকানটি তার একমাত্র ভরসা। সবার কাছে যা পরম মায়ার বৌদির চা স্টল নামেই পরিচিত। সংসারে অভাবে দূর করার জন্য আমি দোকানে এসে দাঁড়াচ্ছি। আমার স্বামী অসুস্থ, তাই আমি দোকানে এসে দাঁড়াইছি। সকাল ৭টা থেকে গভীর রাত ৩টা টানা চলে তার হাড় ভাঙা খাটুনি। রোদ বৃষ্টি বা ক্লান্তি কোনো কিছুই তাকে দমাতে পারেনি। স্বামী নিকুঞ্জ মহন্ত অসুস্থ হওয়ার পর ছেলে মেয়েকে নিয়ে শুরু হয় তার একাকী সংগ্রাম। এই চা বিক্রি করেই মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলেকে নিজের পায়ে দাঁড় করিয়েছেন, কিন্তু মায়ের বিশ্রাম মেলেনি। প্রতিদিন সামান্য এই আয়ে আজও চলছে টিকে থাকার লড়াই। মহিলা মানুষ বলতেই একটা শৈল্পিকতা থাকে তার মধ্যে, যেটা রান্নাবান্নায় বলেন বা চা বলেন, এটা তো আলাদা এটা পুরুষ মানুষ যা করতে পারে, এটা মেয়ে মানুষ খাবারের দিক দিয়ে খুব যত্ন সহকারে তার চেয়ে ভালো করতে পারে। তার সুন্দর, তার ব্যবহার, তার কোয়ালিটি ইমপ্রুভ করে সবসময়ের জন্য। যদিও ফুটপাত চায়ের আইটেমগুলো অনেক রকম, যেমন তেঁতুল চা, লেবু চা, মালটা চা, বিভিন্ন রকমের চা পাওয়া যায়। এক কথায় যে স্বাদের চা খেতে বেশি পছন্দ করবে সেই চা এখানে পাওয়া যায়। দীর্ঘ ২ দশক ধরে বগুড়া শহরের প্রাণকেন্দ্রে সাত মাথার এই ফুটপাতেই তিনি সবার পরিচিত মুখ। স্থানীয়দের চোখে তিনি কেবল চা বিক্রেতা নন, এক হারনামানা মায়ের জীবন্ত প্রতীক। মায়ের কষ্টের পথে এখন ছায়ার মতো তার পাশে আছে ছেলে পরশ। তবুও সামান্য এই আয়ে অভাবের সঙ্গে যুদ্ধ করেই তাদের দিন কাটে। সাত মাথার এই ছোট্ট দোকানটি শুধু ব্যবসার জায়গা নয়, এ যেন এক মায়ের রক্ত ঘামে ভেজা জীবনের প্রতিচ্ছবি, যার প্রতি কাপ চায়ে মিশে আছে ত্যাগের গল্প। আমি নিজেই কর্ম করি, তবে সবাইকে চালাই। আমার সংসারে ৪ জন মানুষ। আমি সকাল ৮:৩০ থেকে রাতের ৩টা পর্যন্ত। আমার পুরো নাম শ্যামলী রানী মহন্ত। তার বানানো প্রতি কাপ চায়ের চুমুকেই যেন লুকিয়ে আছে না বলা অনেক কষ্ট। অসুস্থ স্বামী আর সংসারের পাহাড় সমান বোঝা কাঁধে নিয়ে ফুটপাতের এই ছোট্ট দোকানে প্রতিদিন বেঁচে থাকার নতুন শক্তি খুঁজে ফেরেন সংগ্রামী নারী। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।